হয় আমার বাবারা গরু কিনছে 1,17,000 টাকা আমার বাবা গরু জবাই দেবে আমার বাবা গরু জবাই দেবে। এই আহাজারি এক সন্তান হারানো মায়ের, শুধু নিজ সন্তানই নয়, একই দিনে একই সঙ্গে হারিয়েছেন নিজ ছেলে, ছেলের স্ত্রী ও আদরের একমাত্র নাতনিকে। তাই তো কোনোভাবেই নিজের হৃদয়কে বুঝ দিতে পারছেন না অসহায় এই মা। আজ দুপুরে মোটরসাইকেল যোগে নিজ স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদ উদযাপনের জন্য নিজ বাড়িতে ফিরছিলেন ফিরোজ মাহমুদ। পথিমধ্যে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার অতিক্রমকালে পেছন থেকে তাজ পরিবহন নামের একটি দ্রুতগামী বাস ফিরোজের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী স্ত্রী ও আদরের কন্যা সন্তান। কই তোর রেখে না মারছে আমার কই তোর নান তো সোনা নাই উজির পুরে রে বাবে রে। তারা ঈদের জন্যই আসতেছিল, তাদের অফিস ছুটি হয়েছে, এজন্য সকালে তারা আসতেছিল। তো আসার পথে গাড়িতে তো দুর্ঘটনা ঘটছে, এই হলো অবস্থা। এটা তো সম্পূর্ণ এই গাড়িওয়ালার দোষে, খেয়াল করে নাই, সুন্দরভাবে সে এই করে নাই। আমরা তো ওরা ঢাকায় দায়িত্ব লইছিল, ওরা ঢাকায় থাকে রামপুরা বারাদুর পর্যন্ত আইছে। আর এই সময় ওই যে অ্যাক্সিডেন্ট বারাদুর বই অ্যাক্সিডেন্ট হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কেনাকাটা করার জন্য বাটাজোর বাজারে দাঁড়িয়েছিলেন ফিরোজ মাহমুদ। এ সময়ই ঘাতক তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে তাদের চাকার নিচে পিষে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করলে বাস রেখেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এই এত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই গাড়ি ড্রাইভার থাকো, বুঝলেন, যে এরা গাড়ি চালায় বা কিছু, এই তো মোটর সাইকেল বলে বলে হে এরা পাশে সেই মানুষ কেমন তার অ্যাক্সিডেন্ট হয়ে 3 মানুষের জীবন শেষ হয়ে যায়, এ বুঝি না কিছু। মা বাবা আর এক মেয়ে বাচ্চা 5-6 বছর হইবে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। এই ঘটনায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।